বাস্তবে এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। নির্বাচন কমিশনকে এই রাজ্যের প্রশাসন যে সাহায্য করেছে সেটা প্রমাণিত। কোথাও গন্ডগোল করতে ইচ্ছে হলেও সেটা হয়নি। বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী নয়, নির্বাচন কমিশনের জয় শান্তিপূর্ণ ভোটের জন্য। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। আচার্য বলছেন তৃণমূলের ভাষায় জবাব দেব, কে ঘেরাও করে বিক্ষোভ প্রসঙ্গে ছাপ্পার অভিযোগ পিস রুম না পিস হেভেন হয়ে যায়। মুর্শিদাবাদে খোশ মেজাজে পা মেলানো মমতা, চন্দ্রিমা, শশী আদিবাসী ভোট ব্যাংকের জন্য 3টে নির্বাচন জিতবো আমরা, খোশ মেজাজেই তো থাকবো। বাস্তবে এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। নির্বাচন কমিশনকে এই রাজ্যের প্রশাসন যে সাহায্য করেছে সেটা প্রমাণিত। কোথাও গন্ডগোল করতে ইচ্ছে হলেও সেটা হয়নি। বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী নয়, নির্বাচন কমিশনের জয় শান্তিপূর্ণ ভোটের জন্য। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। আচার্য বলছেন তৃণমূলের ভাষায় জবাব দেব, কে ঘেরাও করে বিক্ষোভ প্রসঙ্গে ছাপ্পার অভিযোগ পিস রুম না পিস হেভেন হয়ে যায়। মুর্শিদাবাদে খোশ মেজাজে পা মেলানো মমতা, চন্দ্রিমা, শশী আদিবাসী ভোট ব্যাংকের জন্য 3টে নির্বাচন জিতবো আমরা, খোশ মেজাজেই তো থাকবো। নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, কিন্তু ওখানেও বিজেপির পকেটে পকেটে তাদের অস্তিত্ব ছিল। আজকে 3টে নির্বাচন থেকে আপনারা এত আত্মবিশ্বাসী, আপনারা যে শশীবাজা বললেন আমরা জিতছি, নিশ্চিত খাচ্ছেন, আপনি বলছেন, কোথা থেকে কি ফিডব্যাক পাচ্ছেন যে জন্য তৃণমূল যত দিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে এই যে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা, এই যে শুধুমাত্র গ্যারেন্টি, এই গ্যারেন্টি মুখের গ্যারেন্টি, আসলে কাজের গ্যারেন্টি নয়। মানুষ যত বুঝতে পারছেন ততই মানুষ তাদের ব্যবধান বাড়াচ্ছে, অর্থাৎ ওই ভারতীয় জনতা পার্টি নামক দলের সঙ্গে নিজেদের ব্যবধানটা বাড়াচ্ছে। আর বাড়াচ্ছেন বলেই তাই আত্মবিশ্বাসী আরো বেশি হচ্ছে আমরা। তাই যতগুলো নির্বাচন পরপর হচ্ছে দেখবেন সেই নির্বাচনগুলোতে আরো ভালো ফল হচ্ছে। এই তো আপনি নিজেই বললেন জিজ্ঞাসার সময় যে আমরা 19 সালে যা করেছি তার থেকে 21-এ ভালো করেছি, তারপরে আবার 23-এ যখন পঞ্চায়েত হয়েছে তখনও আমরা ভালো করেছি, আর 24-এ যখন এই সংসদের নির্বাচন হচ্ছে আমরা আরো বেশি ভালো করব। সুতরাং যারা মানুষের জন্য কিছু করে না, বাংলাকে বঞ্চিত রাখে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক কারণে তাদের বর্জন করছে বাংলা, এটা তারই প্রমাণ। বিজেপিও নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, কিন্তু ওখানেও বিজেপির পকেটে পকেটে তাদের অস্তিত্ব ছিল। আজকে 3টে নির্বাচন থেকে আপনারা এত আত্মবিশ্বাসী, আপনারা যে শশীবাজা বললেন আমরা জিতছি, নিশ্চিত খাচ্ছেন, আপনি বলছেন, কোথা থেকে কি ফিডব্যাক পাচ্ছেন যে জন্য তৃণমূল যত দিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে এই যে ছবিতে দেখা যাচ্ছে সেই বাজারে কন্যাশ্রী সাইকেল 7,000, 8,000, 9,000 টাকা করে বিক্রি হচ্ছে। মানুষ যদি বাণিজ্য বাড়াতে চায়, আপনাদের কেন এটা নিয়ে চিন্তা ভাবনা আমি তো বুঝতে পারি। তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে বিএসএফ এর অপদার্থ, বিএসএফ হচ্ছে অশান্তি তৈরি করছে। আমাদের সীমান্তবর্তী জেলার সমস্ত পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেসের জেতা। সবুজ সাথী সাইকেল তারা একটু পার করে দিয়েছে, মানে তৃণমূল কংগ্রেস তার দলের মধ্যে আন্তর্দেশীয় বাণিজ্যটাকে একটু প্রমোট করতে চাইছে, তার হাতিয়ার হিসেবে এই সবুজ সাথী পার করে দিয়েছে। এমনি তো সাইকেল গুলো অসুস্থ, এগুলো সাইকেল আনতে যায় আর সাইকেল চেপে বাড়ি আসে না, দেখবেন ওই সাইকেল ভ্যান রিক্সায় আসে, এসে সারিয়ে টারিয়ে ঠিক করতে হয়। ওখানেও সবচেয়ে বড় দুর্নীতি, যে টাকায় সাইকেল কেনে তার থেকে 300 টাকায় সাইকেল কম কেনা যায়। পশ্চিমবঙ্গে যারা সাইকেল ডিলার ছিলেন তারা বলেছিলেন, মানে এখনো আছেন, তাদের ব্যবসাটা মোটামুটি লালবাতি জ্বালিয়ে দিয়েছে সরকার, যে সাইকেলই যখন আপনারা দেবেন আমাদের থেকে নিন, আপনারা যে প্রাইস কোট করছেন তার থেকে কমে আমরা সাইকেল দেব, তো আমাদের থেকে নিন, আমাদের বাঁচান, আমরা তো ট্যাক্স দিই সরকারকে, আমাদের ব্যবসা। সরকার সে কথা শুনে সরকার আরো উদার মনের পরিচয় দিয়ে, মানে
স্টেটের বাইরে কোনো জায়গাতে সাইকেল নিয়ে এসছে, পর্যাপ্ত সাইকেল রপ্তানি করছে, আমাদের থেকে রোহিঙ্গা আমদানি করছে, এই আমদানি রপ্তানি এসব চলছে।